If there is any paradise on earth, it is this, it is this, it is this. হামি আস্ত, হামি আস্ত, হামি আস্ত। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। তামাম দুনিয়ার ভ্রমণ পিপাসুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন ভূস্বর্গে যাওয়ার জন্য। পেহেলগ্রামের জঙ্গি হানার ঠিক আগেই যারা ঘুরে এলেন ভূস্বর্গ থেকে, ঠিক কেমন ছিল তাদের অভিজ্ঞতা, কেমন আতিথেয়তা পেয়েছিলেন তারা স্থানীয়দের কাছ থেকে। আমরা কথা বলেছিলাম এমন কয়েকজনের সঙ্গে। ঠিক কি বললেন তারা, চলুন শুনে নেওয়া যাক। আপনার সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণ কেমন ছিল? আমার সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণ ওভারঅল গুড এবং ব্যাড এক্সপিরিয়েন্স মিলিয়ে মিশিয়ে ছিল। হ্যাঁ, সেটা হলো যে এমনি মানে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু ভীষণভাবে ওখানে টুরিস্টদেরকে মানে মানে যত রকম ভাবে এ করা যায়, বিভিন্ন দোকান টোকানে প্রচুর দাম বাড়িয়ে রাখা, এ করা, প্লাস যে গাড়ি নেওয়ার তারা গিয়ে পার্টিকুলার একটা দোকানে তারা সবসময় ইনসিস্ট করছে গিয়ে তারা তাদের নির্দিষ্ট দোকান বা এখানে গিয়ে দাঁড়াবার জন্য, এসবগুলো ছিল আর কি। স্থানীয় মানুষদের আতিথেয়তা কেমন ছিল? স্থানীয় মানুষদের আতিথেয়তাটা আমার সম্পূর্ণ মনে হয়েছে তাদের ব্যবসায়িক মানে কারণে আর কি। আমার কখনোই মনে হয়নি খুব ভেতর থেকে বা খুব অন্তর থেকে তারা একদম আমাদেরকে মানে ভীষণভাবে এ করছে, সেরকম কিছু না। তাদের সবটাই ব্যবসা ওরিয়েন্টেড, মেহমান বলা সবটাই কেমন যেন একটু ব্যবসা ওরিয়েন্টেড মনে হয়েছে আমার। মানে ব্যবসার বাইরে গিয়ে কিছু হলে হয়তো তখন বোঝা যেত যে মানে এ নয় আছে, মানে মানে ওদের যখনই কথাবার্তার সঙ্গে মিলছে না, আমরা হয়তো অনেক না এত দাম না, তখন একটু অন্যরকম মানে গলার আওয়াজ বেরিয়ে পড়ছে ওদের। মানে তখন আর মেহমান আতিথেয়তা সব সরে যাচ্ছে সবটাই। মানে ব্যবহারটা ওরা পুরোপুরি করছে ব্যবসায়িক কারণবশত, এটা আমার মনে হওয়া আই মে বি রং। আচ্ছা স্যার, ওখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন লেগেছিল আপনার? নিরাপত্তা ব্যবস্থা তো বেশ হাঁটো, কিন্তু যে স্পটগুলো বলছি সেখানে কিন্তু সেরকম ভাবে কোনো নিরাপত্তা দেখিনি। এই যে বৈশালনের ঘটনায় ঘটলো, বৈশালনে আমরা উঠেছিলাম যথারীতি, মানে আজ থেকে 15-16 দিন আগে ধরুন, তখন মানে একদম ওখানে সেই মানে কোনো নিরাপত্তাই দেখিনি উপরে উঠে। এমনি রাস্তাঘাটে মানে প্রচুর নিরাপত্তা দেখেছি। মেন আমি ডাল লেকের ওখানে যেন মানে মিলিটারিতে ভর্তি, বা মানে মেন জায়গাগুলো লালচক টালচক সব মিলিটারিতে ভর্তি। কিন্তু ওই বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এইসব ভ্যালিতে গিয়ে দেখেছি কিন্তু সেখানে কিন্তু কোনো নিরাপত্তা নেই। মানে স্পট গুলোতে বলছি যেখানে মানুষের ভিড়, বা এই যে আমরা এতে গেছিলাম টিউলিপ গার্ডেনে গেছিলাম, ওখানের ভেতরে কোনো নিরাপত্তা দেখিনি, মানে দেখিনি। হ্যাঁ, রাস্তাঘাটে প্রচুর পুলিশ মানে মিলিটারি সিআরপিএফ আছে। আমরা গেছিলাম 5 এপ্রিল, 5ই এপ্রিল এই বছরে, এই মাসে আসছে, এই বছরে নয় এই মাসে। স্যার, কোথাও কোনো নিরাপত্তার অভাব বোধ করেছেন? অভাব বোধ করিনি, কারণ গত কয়েক বছর ধরে কিছু হয়নি। প্রচুর লোকজন, মানে যে কোনো জায়গায় লক্ষ লোকজন আর কি। মানে যেখানে পার্কে ঢুকছি, মানে বেতাব ভ্যালিতে আর মানে লোকারণ্য, সুতরাং মানে কখনো মনে হয়নি যে নিরাপত্তার অভাব অনুভব করছি। হ্যাঁ, সেটা মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে মানে হয়তো এরকম ভাবনা চিন্তা করলে হতো আর কি। আপনি কাশ্মীর কবে গেছিলেন? 2023। স্যার, আপনার সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণ কেমন ছিল? খুব ভালো ছিল। ওখানে স্থানীয় মানুষদের আতিথেয়তা কেমন ছিল আপনার? খুব এনজয়েবল ছিল, খুব ভালো ছিল। এই সমস্ত অপ্রীতিকর ঘটনা, জঙ্গি হানার সুযোগ হাতছাড়া, এগুলো বন্ধ হলে কেমন লাগবে আপনার? অফকোর্স ভালো লাগবে, এসব তো হওয়া উচিতই নয়, বন্ধ হয়ে যাওয়া উচিত। ওখানে নিরাপত্তা ব্যবস্থা আপনার কেমন লেগেছিল? আমরা যখন গিয়েছিলাম তখন তো ভালোই ছিল, ফার্স্ট ক্লাস ছিল। কোথাও কোনো নিরাপত্তার অভাব বোধ করেছেন? না, যেখানে এই সম্প্রতি এই ঘটনা ঘটেছে সেখানে গিয়েছিলাম, তার অনেক মেমোরি আছে। সেই জায়গাটা তো খুব সুন্দর। এরকম ঘটনা হবে এটা তো মানে একেবারেই অভিপ্রেত নয়। আর সব জায়গাটাই পুরো জায়গাটাই যে কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে, সেটা তো এখন আক্ষরিক অর্থে সত্য। আমি আগেও গিয়েছি, কিন্তু এবারে আরো অনেকদিন পরে গেলাম।
খুবই ভালো লেগেছে, মানে খুবই সুন্দর অভিজ্ঞতা। এখানে যে এরকম যত নর্মাল হয়ে যেতে পারে হয়ে আসছিল, সেরকমই কাম্য, যাতে সকলে দেখতে পারে, সকলে ঘুরতে পারে, এটাই কাম্য। অভিজ্ঞতা আমার খুব ভালো ছিল সেই সময়। আমি ইনফ্যাক্ট আমরা এর এর নেক্সট ইয়ারেও আবার যাবার নতুন করে প্ল্যান করছিলাম। তো এখন একটু চিন্তা করছি কি পরিস্থিতি। আদারওয়াইজ সেই সময় অভিজ্ঞতা খুব ভালো ছিল। খাওয়া দাওয়া খুব ভালো লেগেছিল, ওখানকার লোকজনরাও খুব ভালো ছিল, খুবই যত্ন নিয়েছে, খুবই ভালো লেগেছে। আমরা কাশ্মীরে পৌঁছেছিলাম 6 তারিখে, 6 April। আমাদের সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণ ভালোই ছিল। আমরা প্রথমে পেহেলগাঁওতে যাই, ওখানে তো সবকিছু ঠিকঠাকই ছিল, ওয়েদারও ভালো ছিল, আর লোকজনও ঠিকঠাকই ছিল। আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল, আমরা একজন ট্যুর ট্রাভেলস থ্রু দিয়ে যাই, তো যে ড্রাইভার যিনি ছিলেন তো ঠিকই ছিল, হেল্পফুলই ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি। ওয়েদারটা একটুখানি প্রবলেম, ওয়েদারের জন্য আমরা একটুখানি প্রবলেম ফেস করেছিলাম শ্রীনগরেতে এসে, খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে। আর না হলে এমনি ঠিকই ছিল, আমাদের কাশ্মীর ট্যুর ঠিক ছিল। স্যার, স্থানীয় মানুষদের আতিথেয়তা কেমন ছিল? দেখুন, আমরা সেরম ভাবে মানে খুব একটা স্থানীয় মানুষদের সান্নিধ্যে খুব একটা আসেনি, বাট যারা ওই স্থানীয় মানুষ বলতে আমরা ওই ড্রাইভার যিনি ছিলেন ওরা, আর যে হোটেলেতে আমরা চেক ইন করছিলাম থাকছিলাম, যে হোটেলের লোকজন ছিল তারা, আর কিছু যারা ওই শাল টাল বিক্রি করতে আসে বা পশমিনা বা কিছু বিক্রি টিক্রি করতে আসে তারা ছিল। বা আমাদের তো ঠিকই মনে হয়েছে, বা আমরা যে বোট হাউসে ছিলাম এতে ডাল লেকেতে, এই বোট হাউসের যিনি ভদ্রলোক ছিলেন, মানে যার বোট হাউস হয়তো, বা যিনি হয়তো ওখানকার যে দেখাশোনা করেন হয়তো, যেটা আমি জানি না ঠিক, তার তো ব্যবহার বেশ আন্তরিকই ছিল, কোনো কিছু অসুবিধা মনে হয়নি আমাদের। স্যার, মানে ওখানে এটা আমার পার্সোনাল মতামত। হ্যাঁ। স্যার, নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? নিরাপত্তা ব্যবস্থা, আমরা যখন যাই তখন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই মানে অ্যাকচুয়ালি আমরা যখন শ্রীনগর দিয়ে শ্রীনগর যাওয়ার আগে কাজিগুন্ড বা অনন্তনাগ এই জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। মানে যথেষ্ট আঁটসাঁট ছিল, ওখানেতে প্রচুর পুলিশ টুলিশ ছিল, আমাদের গাড়ি ঢোকার আগে চেকিং করছিল, ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, যেটা খেয়াল করেছি, মানে যেটা প্রথমে আমরা অতটা মানে যেটাকে কি লক্ষ্য করি, বাট এখন আমরা যেটা ফিল করছি, যেটা আমি যেটা ফিল করছি, যেটা হচ্ছে যে যতটা নিরাপত্তা ব্যবস্থা ছিল আপনার ওই শ্রীনগরের দিকে বা আপনার এই দিকেতে অনন্তনাগ, ওই দিকেতে কাজিগুন্ড, এইসব জায়গাতে পুলওয়ামার দিকে, পেহেলগাঁও দৃষ্টিতে কিন্তু নিরাপত্তা, মানে ওখানে নিরাপত্তা রক্ষীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমই ছিল যদি আপনি কম্পেয়ার করেন শ্রীনগরের তুলনায়। আমরা পেহেলগাঁওতে 2 দিন ছিলাম, ওখানে নিরাপত্তার রক্ষীর সংখ্যা বা নিরাপত্তার সংখ্যা, ওদের উপস্থিতি কমই ছিল তুলনামূলক যদি আপনি শ্রীনগরের দিকে দেখেন। স্যার, এই সমস্ত অপ্রীতিকর ঘটনা, জঙ্গি হানার সুযোগ হাতছাড়া বন্ধ হলে কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খারাপ লাগবে, কারণ আমাদের কাশ্মীরে আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল। অফবিট লোকেশন আমরা তো ফোন করিনি, শুধু মেন লোকেশনগুলি দেখেছি, তো আমাদের অফবিট লোকেশন যাওয়ার ইচ্ছা ছিল। তো আমাদের পরবর্তীকালে, এখন রিসেন্ট নয় তো পরবর্তীকালে যাওয়ার ইচ্ছা ছিল এখানে তো যাওয়ার। এবং এই যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, এর পরে যদি যাওয়া বন্ধ হয়ে যায়, মানুষ যদি যেতে না পারে নির্ভয়তে, বা নিরাপত্তার অভাব যদি অনুভব করে, তাহলে তো খুবই খারাপ লাগে। কাশ্মীর একটা আমাদের দেশেরই একটা অঙ্গ, নিরবিচ্ছিন্ন অঙ্গ, এত সুন্দর, সব থেকে সুন্দর জায়গা, ভূস্বর্গ যেটাকে বলা হয়। তো সেইখানেতে যদি আমরা আমাদের দেশের লোক হয়ে যদি আমরা নিজেদের দেশে যেতে না পারি, তাহলে এর থেকে বড় দুঃখের কথা বা ক্ষোভের কথা কি হতে পারে? ওটা তো আমাদের দেশেরই অংশ। আমরা যদি ভারতবাসী হয়ে যদি আমরা ভারতবর্ষেরই কোনো একটা জায়গাতে না যেতে পারি, তবে এটা তো খুবই একটা আনফর্চুনেট ব্যাপার। আমরা সারা কাশ্মীর জুড়ে কোথাও নিরাপত্তা অভাব কিছু বোধ তো করিনি, কিন্তু আমরা একটা জিনিস ওই যে বললাম, যে যখনই আমরা ওই কাজিগুন্ড বা ওই জায়গাগুলোতে যখন গেছিলাম, তখন যতটা নিরাপত্তা রক্ষী দেখেছি, কিন্তু পেহেলগাঁওতে কিন্তু আমরা সেরকম নিরাপত্তা রক্ষীর উপস্থিতি লক্ষ্য করিনি, ঠিক আছে। বা এমনি বা আমরা যখন ঘুরে পেহেলগাঁওতে না করলেও আমরা কোথাও, আমরাও ঘোড়ায় চড়ে বৈশারণ্যতে গেছি, যেটাকে মিনি সুইজারল্যান্ড, যেখানে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা গেছি, কিন্তু ওখানেতে কিছু অভাব বোধ করিনি, নিরাপত্তার কিছু অভাব বোধ আমরা করতে করিনি।
বা আমাদের কিছু মজুরি, আমরা খুবই স্বল্প দিনের জন্য ওখানে ছিলাম, 1 সপ্তাহের জন্যই ছিলাম কাশ্মীরেতে, 1 সপ্তাহ থেকে 7-8 দিনের জন্য ছিলাম। কিন্তু যতদিনই ছিলাম আমরা কিন্তু নিরাপত্তা কিছু, মানে এটা আমার পার্সোনাল ওয়েতে, যে আমরা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করিনি ওখানেতে।